হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব হইচইয়ের নতুন প্রিমিয়ার হওয়া ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিব রিভিউ। তো এটা একটা ট্রু ক্রাইম ফিকশন জনরার কাজ, যেটা আমরা রক্তবীজের ক্ষেত্রেও দেখলাম যে একটা সত্য ঘটনা নেওয়া হয়েছে, সেই সত্য ঘটনার ওপরে একটা ফিকশনের পরত চড়ানো হয়েছে, একটা লেয়ার অফ ফিকশন অ্যাড করা হয়েছে, নিয়ে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে। যাহা বলিব সত্য বলিবর ঘটনাটাও কিন্তু একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড। আর্লি 2000s-এ বাপি দাস বলে একজন পুলিশ অফিসার একজন মহিলাকে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করতে গিয়ে তিনি খুব বাজেভাবে মারধর খান। বাপি দাস একজন পুলিশ অফিসার ছিলেন এবং ইভেনচুয়ালি খুব আনফর্চুনেটলি তার মৃত্যু ঘটে এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে সাবসিকুয়েন্টলি একটা কোর্ট কেস হয়, যে কোর্ট কেসটা এই ওয়েব সিরিজটার মূল বিষয়বস্তু এবং অবভিয়াসলি ফিকশনাল এলিমেন্টসও অ্যাড করা হয়েছে। তো এই ওয়েব সিরিজটা পজিটিভ বা নেগেটিভ নিয়ে আলোচনা করব। তো এক কথায় যদি আমি বলি, এই ওয়েব সিরিজটা আমরা হইচইয়ের যে অ্যাভারেজ আউটপুট দেখি, যা তাদের যা কোয়ালিটি হয় এক একটা ওয়েব সিরিজের, তার থেকে এটা কিন্তু একটা মেজর স্টেপ আপ। এটা পারফেক্ট ওয়েব সিরিজ অবশ্যই নয়, এটার মধ্যেও ফ্লস আছে, বাট একটা হইচইয়ের অ্যাভারেজ কাজ যা হয় তার থেকে এটা কিন্তু একটা বড় সড়ো স্টেপ আপ। তো ওয়েব সিরিজটা যদি মেন পজিটিভ আমি বলি, সেটা হচ্ছে পারফরমেন্সেস, বিশেষ করে বলতে গেলে টোটা রায়চৌধুরীর পারফরমেন্স। টোটা রায়চৌধুরীর যে চরিত্রটা আছে একজন লয়ারের, তার চরিত্রটাকে খুব ইন্টারেস্টিং ভাবে লেখা হয়েছে, কারণ ক্যারেক্টারটা শুরু হচ্ছে এমন একরকম ভাবে এবং তার খুব ইন্টারেস্টিং একটা মরাল কম্পাস দেয়া হচ্ছে, এবং সেই ক্যারেক্টারটা যখন ইভেনচুয়ালি আস্তে আস্তে আপনি তার ব্যাক স্টোরিটা জানতে পারছেন এবং ইভেনচুয়ালি আপনি তার মরাল কম্পাসের পুরো সার্কেলটা দেখতে পাচ্ছেন, তখন কিন্তু ক্যারেক্টারটা আপনার কাছে অন্য রকমভাবে উপস্থাপিত হবে। তো খুব ইন্টারেস্টিং ভাবে লেখা হয়েছে এবং টোটা রায়চৌধুরীর পারফরমেন্সেস কিন্তু এখানে দারুণ। এই ওয়েব সিরিজটার সব থেকে বড় হাইলাইট কিন্তু টোটা রায়চৌধুরীর পারফরমেন্স। মিমি চক্রবর্তীর পারফরমেন্সও এখানে ভালো। এবার দেখুন, মিমি চক্রবর্তী যে খুব ভালো অভিনেত্রী তা তো নন, কিন্তু তিনি এই জাতীয় রোলে একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কিং ওম্যান, যার মধ্যে একটা সিরিয়াস সাইড আছে আবার একটা কোমল সাইডও আছে, এই জাতীয় রোল কিন্তু মিমি চক্রবর্তী ভালো করেন। বোঝে না সে বোঝে নাতেও আমরা দেখেছিলাম এই জোনের একটা পারফরমেন্স তিনি দিয়েছিলেন, যেটা তার সব থেকে ফেমাস পারফরমেন্স আর্গুয়েবলি। তো এখানে তার পারফরমেন্স ভালো। এছাড়া এই দুজন ছাড়া খুব বেশি কেউ স্পেস পাননি। অনুজয় চট্টোপাধ্যায়ের পারফরমেন্স আমার ভালো লেগেছে। এর আগে দুর্গ রহস্য আমি তার কাজ দেখেছিলাম, তার অভিনয় আমার ভালো লেগেছে। তো এই দুজন এবং অনুজয় চট্টোপাধ্যায়ের বাদ দিয়ে কিন্তু অন্য কোনো ক্যারেক্টার তেমনভাবে স্পেস পাননি। সেকেন্ড যেটা বলা হয়েছে এখানে, এই যে এটা তো একটা কোর্টরুম ড্রামা এবং একটা ইনভেস্টিগেটিভ অ্যাডভোকেসি মানে ফিল্ম বলছি, ওয়েব সিরিজ। তো এখানে এই ইনভেস্টিগেটিভ পার্টটা এবং কোর্টরুম ড্রামাটা খুব স্ট্রং। কোর্টরুমের মধ্যে যে দুজন উকিল, সেই উকিলদের মধ্যে যে ব্যান্টারটা আছে, যে ব্যাক অ্যান্ড ফোর্থটা আছে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ভাবে লেখা হয়েছে। এবং ইনভেস্টিগেটিভ পার্টটা এখানে যে ফরম্যাটটা ফলো করা হয়েছে, যে আগে আপনাকে ঘটনাটা দেখিয়ে দেওয়া হয়েছে, তারপরে সেই ঘটনাটার একটা কি বলবো লেয়ার বাই লেয়ার একটা পিল অফ করা হচ্ছে, স্লো বার্ন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে। এই কোর্টরুম পার্টটা এবং ইনভেস্টিগেটিভ পার্টটা কিন্তু বেশ স্ট্রং। এবং থার্ড আমি বলবো যে এখানে এই ওয়েব সিরিজটায় বেশ কিছু টুইস্ট আছে। গল্পটা এমনভাবে প্যান আউট করছে যেখানে ইনিশিয়ালি আপনার মনে হবে যে এই সম্পর্কটা দেখানো হলো বা যা কিছু হলো, যে চরিত্রগুলোর ইন্ট্রোডাকশন হলো, সেগুলো হয়তো ইনকনসিকুয়েন্সিয়াল বা সেগুলো গল্পে কিছু অ্যাড করছে না, সেটা কিন্তু ফাইনালি গিয়ে তাদের একটা ক্লোজার আছে। তারা কিন্তু ইভেনচুয়ালি একটা ফাইনাল টুইস্ট আছে যেটা গিয়ে ওয়ার্ক করে। এবং এই গল্পে যে মহিলাটি শ্লীলতাহানি হয়েছিল, মানে যাকে বাঁচাতে গিয়ে এই আমাদের চরিত্রটি মারা যান, মানে বাপি দাস ইন্সপায়ার্ড চরিত্রটি, তো সেই মহিলাটাকে কিন্তু ম্যাকগাফিন হিসাবে ইউজ করা হয়েছে। এবার ম্যাকগাফিন আমি এক কথায় বললে সেটা হচ্ছে একটা এমন ডিভাইস বা একটা এমন চরিত্র যাকে কেন্দ্র করে প্লটটা এগাচ্ছে, কিন্তু সে আনআইডেন্টিফাইড। আমি বাই দ্য ওয়ে গ্লসারি অফ লাইক মুভি টার্মসের একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আমার আপলোড করা হয়নি, বিশাল লম্বা হয়ে গেছিলো তাই জন্য, বাট যাই হোক। তো ম্যাকগাফিন পরে আমি একদিন আলোচনা করব। তো এই যে ম্যাকগাফিনটা, যে এই মহিলাটিকে, যে মহিলাটিকে শ্লীলতাহানির তার অ্যাটেম্প্ট করা হয়েছিল, সেই মহিলাটির পরিচয়টা লাস্টে গিয়ে রিভিল হচ্ছে। লাস্টে গিয়ে আর ম্যাকগাফিন থাকছে না, রিভিল হচ্ছে, এবং সেটা কিন্তু সেই টুইস্টটা কিন্তু ওয়ার্ক করে। তো ওভারঅল এই জিনিসটা ভালো। এবং এই ওয়েব সিরিজটা কিন্তু খুব টাইটলি এডিটেড, খুব ক্রিস্প রাখা হয়েছে। এক একটা এপিসোডের লেন্থও ছোট রাখা হয়েছে, 6টা টোটাল এপিসোড আছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু ইভেন্টসগুলো হতে থাকছে। এবার এই এডিটিংয়ের কথাটা দিয়েই, এই ক্রিস্পনেস দিয়েই আমি আমার ফার্স্ট নেগেটিভ পয়েন্টে আসবো। সেটা হচ্ছে এই সিনেমাটায়, এই ওয়েব সিরিজে, সরি আবার সিনেমা বলছি,
এই ওয়েব সিরিজটায় কিন্তু এই তিনটে মূল চরিত্র বাদ দিয়ে মানে মিমি চক্রবর্তী, টোটা রায়চৌধুরী আর কিছুটা অনুজয় চট্টোপাধ্যায় বাদ দিলে কিন্তু অন্য কেউ স্পেস পাননি তেমনভাবে। বিশেষ করে এই ওয়েব সিরিজের যারা অ্যান্টাগনিস্ট, যেটাও সত্যি ঘটনা অবলম্বনী, তাদের যে চরিত্রগুলো সেগুলো যেহেতু ওয়েল এস্টাবলিশ নয়, তো তারা যখন ফাইনালি তাদের এগেনস্টে একটা জাস্টিস সার্ভ করা হচ্ছে, আমরা কিন্তু সেই ইমোশনাল ইম্প্যাক্টটা পাচ্ছি না, কারণ তাদের চরিত্রটা কিন্তু ওয়েল এস্টাবলিশড নয়। আর সেকেন্ডলি আমার যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর একটা পার্সোনাল লাইফ দেখানো হয়েছে, সেটা একদমই ওয়ার্ক করেনি। সেটার গল্পে একেবারে রেলিভেন্স নেই তা নয়, আমি যেটা বললাম যে একটা লাস্টে গিয়ে একটা যোগসূত্র তৈরি হবে সবকিছুর সাথে, কিন্তু সেটা মানে ওয়ার্ক করছে না। মানে এটাকে এই যে টুইস্টটা প্রেজেন্ট করা হয়েছে বা যা লাস্টে যে যোগসূত্রটা দেখানো হয়েছে সেটা অন্যভাবেও দেখানো যেত, এই পার্সোনাল লাইফের অ্যাঙ্গেলটা কিন্তু একেবারেই ওয়ার্ক করছে না। এবং অ্যাকচুয়ালি ওভারঅল যেটা খুব ক্রিস্প একটা ওয়েব সিরিজ, সেখানে কিন্তু এটা কোথাও গিয়ে ল্যাক করছে এই পার্সোনাল লাইফের অ্যাঙ্গেলটা। আবারও সেটা ইনকনসিকুয়েন্সিয়াল নয়, বাট সেটা কিন্তু কোথাও গিয়ে ল্যাগই মনে হবে আপনাদের। তো ওভারঅল এটা একটা বেশ ভালো ওয়েব সিরিজ সত্য ঘটনা অবলম্বনে। এবং পজিটিভের মধ্যে আমি আরও একটা কথা বলতে চাই যে এই ওয়েব সিরিজটায় কিন্তু খুব সাটেলি কিছু পলিটিক্যাল মেসেজও দেওয়া হয়েছে। পলিটিক্যাল মেসেজগুলো ইন ইউর ফেস না, সারফেস লেভেলে নয়, বাট খুব সাটেলি কিন্তু কিছু পলিটিক্যাল স্টেটমেন্টও দেওয়া হয়েছে, সেটাও আমার ভালো লেগেছে। তো ওভারঅল খুব বেশ ভালো একটা ওয়েব সিরিজ। অ্যাভারেজ হইচই যে কাজ হয় তার থেকে অনেক বেটার। আপনাদের ওয়েব সিরিজটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।